আমাদের তঞ্চঙ্গাদের খুবই জনপ্রিয় এবং 2025 সালে ভাইরাল পিঠার রেসিপি আজকে আবার শেয়ার করি। এই পিঠাটির নাম হচ্ছে মৌ পিঠা, মিরা পিঠা, গুলি পিঠা, মানে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। বেসিক্যালি পিঠাকে আমরা তঞ্চঙ্গা ভাষায় পিঠা বলি। এই পিঠা বানানোর ভিডিও আমি 2025 সালে আপলোড করেছিলাম, কিন্তু এই ভিডিও ট্রেন্ডিং এ চলে আসে, সবাই এই ভিডিও বানানো শুরু করে, এমনকি ভিডিও বানায় ঠিক আছে, কিন্তু আমি হুবহুব যেরকম ভাবে ভয়েস ওভার দিয়েছি ওটাও একদম কপি করে। আর অনেকে তো এই পিঠা নিয়ে ব্যবসাও শুরু করে দিয়েছে, তার মধ্যে আবার পিঠা বানায় ঠিক আছে, কিন্তু পিঠার মধ্যে যে শেপটা গোল গোল শেপ ওটাও আবার অন্য ধরনের শেপ নিয়ে পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে এই মৌ পিঠা রেসিপিটা আবার নতুন ভাবে শেয়ার করি 2026 সালে এসে, যাতে আবার 2026 সালেও এটা ট্রেন্ডিং এ চলে, যাতে এটা নিয়ে অনেকে আবার বিজনেস করতে পারে। এই মৌ পিঠা কিন্তু বানানো খুবই সহজ এবং এটা বানানোর জন্য খুবই কম পরিমাণে উপকরণ প্রয়োজন হয়। আর সামনে যেহেতু বিশু, তাই এই বিশুর সময় কিন্তু আপনারা এই পিঠাটা বানাইতে পারেন। এই মৌ পিঠা বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই নারকেল। তাই আমি এখানে নারকেলটা ভালোভাবে পরিষ্কার করে নারকেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। অনেকেই দেখলাম পাগলামি করে নারকেলটা বিভিন্ন ধরনের স্টাইল করে দেয়, কিন্তু পিঠা মজা হয় সব থেকে বেশি নারকেলটা যদি এরকম ভাবে দেওয়া হয়। এরকম করে দিলে কি হয়, যখন আপনি পিঠাটা মুখে দিবেন তখন নারকেলটা একদম র ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন। তো নারকেল কাটা শেষ, এবার আমি এখানে পিঠার জোল রেডি করতেছিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছিলাম, এরপর হচ্ছে দিব একটু পরিমাণে লবণ, দিব হচ্ছে স্বাদ মতো চিনি। আর এই চিনিটা হচ্ছে যে যতটুকু মিষ্টি পছন্দ করে ওইটুকু দিতে পারেন। অনেকেই আবার আমি যখন ওই ভিডিওটা আপলোড করেছিলাম বলতেছে এখানে দুধ দাও, দুধ দিলে বেশি আরো মজা। আমি বলি আমি কি পিঠা বানাচ্ছি নাকি রসমালাই বানাচ্ছি? রসমালাই বানালে না দুধ দেয়। আপনি যদি পিঠার র ফ্লেভারটা চান তাহলে হচ্ছে আপনি একদমই দুধ দিবেন না, তাইলে আপনি পিঠার র ফ্লেভারটা পাবেন। আর যদি আপনি পিঠার মধ্যে দুধ দেন তাহলে কিন্তু পিঠাটা একদম দুধের গন্ধ হয়ে যাবে। পিঠার ঝোলের মধ্যে নারকেলটাও দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটা রেখে দিব। এবার যাব পিঠার বানানো মেন পার্ট। তো পিঠাগুলো বানানোর জন্য আপনার লাগবে পাহাড়ি বিনি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া মাঝেও একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে এটা রেডি করে নিব, একটু একটু পানি দিয়ে। একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি যদি দেয় তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু পিঠাটা আর বানানো যাবে না। আর এই তো চালের গুঁড়ার সাথে পানি মিক্স করতে করতে এরকম যখন হয়ে আসবে তখন কিন্তু পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই তো এটা একটু একটু করে এটা গোল করে নিব। আর এটা বেসিক্যালি দেখতে গুলির মতো, যার কারণে এটাকে গুলি পিঠা বলা হয়। আর এই তো এরকম করে করতে করতে কিন্তু আমার পিঠাগুলো প্রায় রেডি। আর এগুলা কিন্তু একটু ছোট ছোট করতে হয়, কারণ এগুলা যখন আপনি পানিতে দিবেন তখন কিন্তু এগুলা একটু ফুলে যায়। যদি আপনি বড় করে বানান তাহলে কিন্তু বড় হয়ে যাবে, ছোট ছোট করে বানালে এটা পরবর্তীতে রান্না করার পর একদম পারফেক্ট সাইজ হয়ে যায়। এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো একদম শেষ। এবার পিঠার ঝোলটা যখন পড়তে শুরু করবে তখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া শেষ হওয়া মাত্রই পিঠাটাকে একটু নাড়িয়ে এরপর ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে পিঠাগুলো নিচের দিকে না বসে। কিছুক্ষণ রেখে যখন ঢাকনা খুলে দেখবেন তখন কিন্তু পিঠাগুলো এভাবে উপরের দিকে উঠা শুরু করবে। তারপর আরো ঢাকনা দিয়ে রেখে দিবেন 10-15 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে তার মধ্যে একটু আরো চালের গুঁড়া দিয়ে দিবেন, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। চালের গুঁড়াটা দিলে কি হয়, ঝোলটা একটু ঘন হয় আর খেতে অনেকটা মজা হয়, মানে পিঠাগুলো একটু বসালো বসালো টাইপের হয়। আর এই তো এই চালের গুঁড়া দেওয়ার পর আরো 10-15 মিনিট রেখে দিলে কিন্তু রেডি আমাদের মৌ পিঠা, মিরা পিঠা, গুলি পিঠা। মানে এটার একসাথে 3টা নাম রয়েছে, যেটাই বলেন কোনো সমস্যা নাই। আর এই তো দেখতে দেখতে আমার পিঠা কিন্তু রেডি। আর এই বিজুর সময় কিন্তু আপনারা খুবই সিম্পল ভাবে এই পিঠাটা বানাতে পারেন। আর এই ছিল আমার মৌ পিঠা রেসিপি ভিডিও।